আমরা শয়তানকে দোষারোপ করি যে এই শয়তানের ধোঁকার কারণে নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, ওর কারণে আমরা গুনাহগার হই। এই কথাটা ভাই আমার সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এর কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। যদি শয়তানের পুরা ক্ষমতাই থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হইতে পারতো না। তাদেরকে কি শয়তান ধোঁকা দেয় নাই? আপনাকে যেরকম ধোঁকা দিতেছে এর চেয়ে বেশি ধোঁকা দিচ্ছে আরো বড়। কারণ ওরা জান্নাতি হইয়া যাইতেছে, দেখছে। কিছু কিছু বুজুর্গ, কিছু কিছু আল্লাহর ওলিদের সাথে শয়তান সরাসরি আইয়া কথা কইছে ঈমান নষ্ট করবার লেগে। আপনার আমার কাছে সরাসরি শয়তান আইছে না, তাগর সামনে সরাসরি শয়তান আইয়া কথা কইছে তাদের ঈমান নষ্ট করবার লেগে, তাদেরকে বাধা করা দিবার লেগে অনেক চেষ্টা করছে। কারণ তারা দামি হয়ে গেছে এই কারণে। আর আপনি আমাকে একটু সামান্য ধোঁকা দেয়, অসহাস দেয়, এতেই যদি আমরা শয়তান এই দোষী, আমরা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত তার একটা ঘটনা আমরা হাসরের ময়দানে আমরা শুনলেই বুঝতে পারবো। হাসরের ময়দানে সমস্ত জাহান্নামের ডিক্লিয়ার যাদের হয়ে যাবে, সব জাহান্নামী লোহেরা দেখবো শয়তান এক জায়গায় বহা, বেহে মিল্লা কব যে তোর কারণেই আমরা জাহান্নামে আইছি, তুই আমাদেরকে ধোঁকা দিছ দেখে জাহান্নামে হয়েছি, নাহলে হইতাম না। তুই একটা ব্যবস্থা কর যাতে আমাদের শাস্তিটা না হয়, কষ্টটা না হয়। ওই শয়তানের কাছে যাওয়ার পরে শয়তান একটা ভাষণ দিবে হাসরের ময়দানে যে আমি যে তোমাদেরকে ধোঁকা দিব এটাকে আজকাই শুনলা, হাসরের ময়দানে আয় আয় না দুনিয়াতে শুনছ আমি ধোঁকা দিব? আরে তোমাদেরকে তো আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে বাঁচাবার লাগিয়া নবী রাসূল পাঠাইছে, নবী রাসূলদেরকে কিতাব দিছে। নবী রাসূল দুনিয়াতে ছিল না, এরপরেও কোরআনে কারীম দুনিয়াতে নবী রাসূলের মাধ্যমে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন যে কোরআন দুনিয়াতে থই আইছি। এই কোরআনের ভিতরে আমি শয়তান ধোঁকা দিব এই কথা আসি, আমি শয়তানের ধোঁকার থেকে কিভাবে বাঁচুন যায় এটাও কোরআনে আসি। তাহলে তুমি কেন এই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন চলাইছ না? যদি চলাইতা কোরআন হাদিস অনুযায়ী, তাহলে আজকে যারা সফল হয়েছে, যারা জান্নাতি হয়েছে, তাদেরকেও তো আমি ধোঁকা দিছিলাম, তাহলে তারা জান্নাতে গেল কেমনে? আমার ধোঁকার পরেও তো তারা জান্নাতে যেতে পারছে, ধোঁকায় তো আমি জাহান্নামে আনবার পাই নাই। আমার আজকাল দুষ্টাছ, আমি তোমার ধোঁকা দিলেও আমি জাহান্নামে আইতাম, না দিলেও আমি জাহান্নামে আইতাম। কারণ আমি যে জাহান্নামী চিরস্থায়ী হইয়া গেছি, আমি যে ধ্বংস হইয়া গেছি, এই কথা কোরআনে আসি। আমি যদি শয়তানি নাও করতাম তবু আমি জাহান্নামে আইতাম, আমার মুক্তি আছি না। আর আমি তো চ্যালেঞ্জ করছি, আমি যখন জাহান্নামী হইছি তাহলে আমি জাহান্নামী বানাবো। আল্লাহ তাআলা বলছেন তুই যতই গুনাহ করস, আমার বান্দা যদি দুই হাত তুললা, দুই চোখ দিয়ে পানি ফালাইয়া ফালাইয়া আমার কাছে তওবা করে, মাপ চায়, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। এবং মাফ করে দিব এইটুকুই শেষ না, আমি যত পরিমাণ গুনাহ করাইছস অত পরিমাণ নেক তার আমল নামায় দিয়ে দিব। আমি শয়তান আফসোস করছিলাম যে আমি যদি গুনাহ করাইতে করাইতে 40-50 বছরও গুনাহ করাই, হ্যাঁ যদি এই কোরআন অনুযায়ী জীবন চালাবার চায়, হ্যাঁ যদি কোনো ওলামাই কারামের হুজুরের কথা শুনিয়া যদি সে তওবা করে হালা, সে যদি আবার ইমানের শক্তি আইনে হালা, সে যদি এরকম বালা হইয়া যায়, তাহলে তো সে অনেক বড় সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। আমার এই আফসোস ছিল যে তুমি বালা হয়ে গেলে আমার ক্ষতি, কারণ তোমার এত গুনাহ করাইলাম, এই গুনাহ পরিমাণ মাফ করে দিয়ে এত পরিমাণ নেক পায়া লাইলা। আমি আমার তো কোনো দলিল ছিল না, আমার তো কোনো এরকম বইপুস্তক ছিল না যে ওর দ্বারাই তোমাদেরকে আমার রাস্তায় রাখবাম। আমি তো সরাসরিও জায়গা তুমি করে নামাজের মধ্যে যেন না আবার হও রাস্তাত খারে আটকাইছি না, সরাসরি রোজা রাখো বলা আমি গলার মধ্যে চিবিতে দূরে রাখছি না যে খাবার পাইতি না, ও না। কারণ দিনও আবার এইরা আমি জোর করে মুহ নলা তুলে দিছি না, খা গিল, আমি তো এরকম বাধা সৃষ্টি করি নাই। তাহলে একটু সামান্য অসহজ দিছি, এইটার দ্বারাই তুমি আজকে বলতেছ আমার দোষ। এটা কি আজকে নতুন শুনলা? এটা তো দুনিয়াতেই শুনছ,
দুনিয়াতেই শুনছো যে আমি ধোঁকা দিব, আমি জাহান্নামের দিকে নিব, তাহলে তুমি কেন তওবা করলা না, কেন নবীর তরিকায় চললা না? আজকে আমারে দুশ, হ্যাঁ, তো দুশো ভালো হয়েছে। আমি জাহান্নামে থাকবো এটা তো জানছিলা, আমার সাথে অনন্তকাল জাহান্নামে থাও, দেহ কিরম মজা লাগে। শয়তানে জানে এই কথা কব আমার লগে জাহান্নামে থাও, কারণ আমি কইছি আমি এলকা জাহান্নামে থাকবো, আমার বন্ধু বান্ধবের দরকার আছে, আমার বন্ধু বান্ধব বানামো, আমার বন্ধু বান্ধব ওই আইসো তোমরা, কারণ আমার লগে জাহান্নামে থাও, দেহ কিরম লাগে। আমি আযাবে থাকবো, তোমরা আযাবে থাও, তখন তাগো শরীরে আরো জ্বালা উঠবো। হ্যাঁ, আজকে শয়তান আমাদেরকে কই একটু সহযোগিতা করবো, উপকার করবো, একটু সান্ত্বনা দেবো, কোনরাই না কইরা আরো তেরসা কথা কইয়া আজকে আঙ্গরা গড়া জ্বালা অন্তরে বাড়াই দিল। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, শয়তানের ধোকায় আপনারা জাহান্নামের কাজ করতেছেন, এই কথাটা আপনারা কইয়া কইয়া আজকেও নামাজ পড়লেন না, কালকেও পড়লেন না, রোজা রাখলেন না, ইবাদত বন্দেগী দাঁড় দাঁড়তাছেন না, আফসোস করবেন। ওইদিন শয়তানরা দুঃসাও লাভ নাই, ওইদিন আপনারা আল্লাহও বাঁচাইতো না, নবীও শফাত করবে না, যদি আপনি এরকম গুনার কাজ করে করে আপনি ইমান হারা হইয়া মরেন। এই জন্য ইমান হারা হইয়া যেন না মৃত্যুবরণ করেন, এই জন্য তওবা করুন, আজই তওবা করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ইমানের হাল অবস্থায় থাকেন, হালাল খান, হারাম থেকে বাঁচেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান। এই জীবন কয় দিনের, দেখতে দেখতে কয়েকটা বছর আপনার হয়তো বা বাঁচবেন, দেখতে দেখতে কয়েকটা বছর যাবো, একদিন মৃত্যু হয়ে যাব। মৃত্যুর পরে যেন আপনি জান্নাতি হইতে পারেন, জান্নাতি দলভুক্ত হইতে পারেন, এই অনুরোধ করতেছি। সবাই আসুন আমরা তওবা করে ভালো হইয়া যাই, আল্লাহ রাস্তায় চলি, আর যে কথাগুলো শুনলাম আমল করার চেষ্টা করি। আমরা যেন এরকম ভাবে আরো বেশি বেশি ভালো ভিডিও দেখি, ভালো ওয়াজ যেন শুনি, আমরা যেন এরকম গান বাজনা সিনেমা নাটক টাটক এগুলো যেন আমরা বেশি বেশি না দেখি, কারণ এইগুলো আল্লাহ তাআলা কোরআনে হারাম করছেন। গান এবং বাজনা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে হারাম করছেন। আমরা মোবাইলটা লই এই টিকটক খুঁজি, আমরা মোবাইলটা লই এই সিনেমা নাটক এগুলোই দেখি, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাবো। এগুলো যদি আমরা বেশি বেশি দেখি, আমাদের ইমানের শক্তি কমতে থাকে, দেখলে আমাদের এরকম জাহান্নামের খাতায় নাম লেখা হয়ে যায়। এই জন্য আমরা ওয়াজ শুনি, আমল করি। আর আমরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরো বেশি বেশি ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।